সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যেতে বলছে। তার মানে মধ্যপ্রাচ্যে বড় কিছু হতে যাচ্ছে, সেটা তাদের এই সিদ্ধান্তে পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই ঘোষণা করেছে, আগামী 2-3 দিন যদি আমেরিকা এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে। অর্থাৎ ইরান আক্রমণে যাবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে, যা অতীতে এরকম করেনি। অর্থাৎ ইরান এমন ভাবে হামলা চালাবে যে মার্কিন ঘাঁটিগুলো চূড়ান্তভাবে মাটির সাথে মিশে যাবে। তার মানে ইরান এখনো অ্যাকচুয়ালি আক্রমণে যায়নি। তারা বলছে এখনো তারা ডিফেন্সিভ যুদ্ধ করছে, ডিফেন্সিভ মোডে আছে। এদিকে গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক হারে সংঘর্ষ হয়েছে। ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ভেতর থেকে নতুন ট্রেন্ড হচ্ছে কুয়েত থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে মার্কিন বাহিনী ইরানের দিকে। আর ইরানও পাল্টা জবাব দিয়েছে। কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতেও হামলা হয়েছে। সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান নাকি ইয়ামেন, এটা পরিষ্কার করে বলা যাচ্ছে না। আর জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমানবন্দরে গত রাতে হামলা চালিয়েছে ইরান। বন্ধুরা, মজার ব্যাপার হচ্ছে সেখানে ইরানের দুটো ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য বহু সংখ্যক ইন্টারসেপ্ট মিসাইল ছোড়া হয়েছিল। একটা মিসাইলও ইরানের ওই দুই ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পারেনি। সমস্ত মিসাইলের ফাঁক দিয়ে টার্গেট হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, এদিকে হরমুজ প্রণালীতে 4টি জাহাজে হামলা হয়েছে, 4টি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। এর ভেতরে 2টি জাহাজে হামলা চালিয়েছে ইরান, আর 2টি জাহাজে হামলা ইরান চালায়নি। ওই 2টি জাহাজ ওমান উপকূলের দিকে যাওয়ার সময় মাইনের সাথে ধাক্কা খেয়েছে এবং মাইন বিস্ফোরণে 2টি জাহাজ বিকল হয়ে গেছে। সামগ্রিক মাপে যা পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে যুদ্ধের মোড় মারাত্মক আকার ধারণ করতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ধাবিত হচ্ছে। অর্থনৈতিক করুণ দশা এই মধ্যপ্রাচ্যে সহ বিশ্বে সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস ক্ষেত্র গুলো মারাত্মক রকমের ঝুঁকির মধ্যে রয়েছে। এর ভেতরে ইরানের তেল গ্যাস ক্ষেত্র একইভাবে ঝুঁকির মুখে পড়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে এই যুদ্ধে ইরান এবং পারস্য উপসাগরীয় বা আরব দেশগুলোর সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বন্ধুরা, যুদ্ধ যদি এভাবে বেসামরিক স্থাপনার দিকে যায়, আমেরিকা কিন্তু তার ভূখণ্ড নিরাপদে রেখেছে। এই বিষয়গুলো আদৌ কি আরব দেশগুলো বুঝবে কি না, সেটাও এখন বড় প্রশ্ন। আমি এই প্রশ্ন রেখেই আজকের আলোচনায় যেতে চাই। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা শুরু করি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, আমি সেগুলোর নাম বলি। ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সিরিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ফিলিস্তিন, পশ্চিম তীর, গাজা, ইসরায়েল, তারপরে ওমান এবং ইয়েমেন। এর প্রত্যেকটা দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যাওয়ার জন্য ব্যাপকভাবে বিশেষভাবে আহ্বান জানিয়েছে এবং সতর্কবার্তা প্রত্যেকটা নাগরিককে পাঠিয়েছে। এই বার্তা পাঠিয়ে আমেরিকা বলছে মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে আমেরিকার নাগরিকদের থাকা এই মুহূর্তে মোটেই উচিত হবে না, ঠিক হবে না। দ্রুত তাদেরকে এই সমস্ত দেশের বাইরে চলে যেতে হবে, অথবা আমেরিকায় ফিরে যেতে পারে বা অন্য কোথাও, কিন্তু এই সমস্ত দেশ ছাড়তেই হবে। তার কারণ হচ্ছে
খুব শিগগিরই এই সমস্ত দেশে অনেক বেশি হামলা পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে এবং এই সমস্ত দেশে যারা মার্কিন নাগরিক আছে তারা হয়তো আর বের হওয়ার সুযোগ নাও পেতে পারে, এমনকি বিমানের ফ্লাইট গুলো ক্যান্সেলও হয়ে যেতে পারে। বন্ধুরা, আমেরিকার এই সতর্ক বার্তার মধ্যে দিয়ে একদম পরিষ্কার হয়ে যায় আমেরিকা মধ্যপ্রাচ্যে ভয়াবহ একটা যুদ্ধের দিকে যাচ্ছে এবং ভয়াবহ যুদ্ধের সূচনা করতে যাচ্ছে। আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে এইভাবে হামলা চালাবে তখন আলটিমেটলি ইরানকেও পাল্টা জবাব দিতে হবে এবং দিতে হচ্ছে, যার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ভয়ঙ্কর ভাবে সংকটের মধ্যে পড়েছে, অস্থিতিশীল হয়ে পড়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ভাবে স্থবির হয়ে পড়েছে। এই সমস্ত আরব দেশে যে সব কারখানা বা ফ্যাক্টরি আছে, অন্যান্য যা কিছুই আছে সেগুলোতে বেশিরভাগই বিদেশি শ্রমিক কাজ করে, বিশেষ করে উপমহাদেশের শ্রমিকরা কাজ করে। তাদের কিন্তু জীবন জীবিকা হুমকির মুখে পড়বে। আমাকে অনেকেই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানায় কিভাবে তারা বিপদের ভেতরে আছে, নিরাপত্তাহীনতার ভিতরে আছে, ঝুঁকির মুখে আছে। কেউ কেউ আবার কোনো দেশের ক্ষতি খবর আমাকে ভিডিওতে দেয়। যেমন গতকাল জর্ডান থেকে আমার এক বন্ধু, আমার এক ভাই বলেছেন সেখানে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে ইরানি হামলায়। তো এই আমেরিকা ভয়ঙ্কর ভাবে মধ্যপ্রাচ্যকে একরকম একটা খারাপ অবস্থার ভেতরে টেনে নিতে চাইছে বা টেনে নিল, ফেলে দিল। এর দায়টা আসলে নেবে কে? এবং আমরা দেখতে পাচ্ছি মার্কিন সরকার দ্রুত সরিয়ে নিচ্ছে তাদের দেশে বা এই সমস্ত দেশ অন্য কোন দেশে অন্য অনেক দেশের নাগরিকদেরও সরিয়ে নেওয়ার এরকম সহজ ব্যবস্থা নেই এবং তাদের জীবন জীবিকা মারাত্মক রকমের ঝুঁকির ভিতর পড়তে পারে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে দেশে দেশে জনপদে যুদ্ধ চালিয়ে দেয়, যুদ্ধ চাপিয়ে দেয়, এর কি অর্থ থাকতে পারে? একদম সারা বিশ্বের গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা ভাষ্যকারেরা সবাই এক বাক্যে বলেছেন শুধুমাত্র ইসরায়েল এবং নেতানিয়াহুর কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। বন্ধুরা, আসলে নেতানিয়াহু কি বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে? ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল ইরানের পরমাণু অস্ত্র বানানো থেকে আর মাত্র 7 দিন দূরে আছে। তারপর তো আরো কত মাস চলে গেল, ইরান এখনো পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয়নি বা কোনো প্রমাণও নেই। তাহলে নেতানিয়াহুর এই কথার আসল কারণটা কি দাঁড়ালো? ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, নেতানিয়াহু যদি তাকে এই যুদ্ধে টেনে আনে তাহলে কিভাবে তা হয়? আমেরিকা চলে কি করে এবং তারা বিশ্ব কি করে শাসন করে বা বিশ্ব কিভাবে শাসন করতে চায়, কিভাবে এটা সম্ভব? একটা বিশ্ব নেতাকে যারা বিশ্বকে শাসন করে তাকে একটি ছোট্ট দেশের একটা প্রধানমন্ত্রী যুদ্ধ টেনে আনতে পারে। আসলে নেতানিয়াহু এমন করলো কেন? কারণটা কি? এটা কিভাবে সম্ভব? এটা এই যে মার্কিন নাগরিকদের এতগুলো দেশ থেকে সরে যেতে বলল, তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালাবে ইরানের উপর। আর ইরানও আলটিমেটলি এই প্রত্যেকটা জায়গায়, যেহেতু মার্কিন সামরিক ঘাঁটি আছে, প্রত্যেকটা জায়গায় পাল্টা হামলা চালাবে, ভয়ঙ্কর রূপে পাল্টা হামলা। ইরান তো আগেই বলেছে হামলা যে ধরনের হোক সেই ধরনের দ্বিগুণ পাল্টা হামলা চালাবে। ইরানের পক্ষ থেকে তো আজকে ঘোষণা করা হলো, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসিন রেজাই বলেছেন, আমি এর আগেও বলেছি তিনি একসময় ইরানের IRGC ইসলামী বিপ্লবী গার্ড কুরের চিফ অফ কমান্ডার ছিলেন। তিনি বলেছেন আমেরিকা যদি আগামী 2-3 দিন এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে এবং মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার গাড়িগুলোকে। তার মানে হচ্ছে ইরান এখনো আক্রমণাত্মক হয়ে উঠেনি, তার মানে আক্রমণ ইরান এখন চালাচ্ছে না। তাহলে এই যে ইরান পাল্টা আঘাত করছে এগুলো আসলে কি? আসলে তারা কি করছে? ইরান সবসময় বলছে আমরা ডিফেন্স করছি, আমরা
ডিফেন্ড করছি আমাদের দেশকে, আমরা ডিফেন্স করছি আমাদের দেশের নাগরিককে, এটা আমাদের সামনে একটা প্রতিরক্ষা। অর্থাৎ আমাদের দেশকে রক্ষা করছি, আমাদের জনগণকে রক্ষা করছি, আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা রক্ষা করছি। এটা প্রত্যেকটা দেশের একটা মৌলিক অধিকার। তাহলে যদি অফেন্সিভ হয় ইরান, তাহলে ইরান কি করবে? সেই কথাই মহসিন রেজাই বলেছেন, আমরা অফেন্সিভ বা আক্রমণাত্মক হয়ে উঠবো এবং আমরা একেবারে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেব, যেন কেউ দেখলে বুঝতে পারে না যে এখানে কোনো আমেরিকার ঘাঁটি ছিল, এরকম আমরা করে দেব। এটাই মনে হয় আমেরিকাকে এই মেসেজটাই নিয়েছে এবং আমেরিকার সামনে হয়তো আছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, এই বছরের পর এই যুদ্ধ চলবে আর ইরানের জনগণকে ক্ষতি করে দিয়ে যাবে, ইরানের সামরিক বাহিনীকে ক্ষতি করবে, ইরানের বেসামরিক অবকাঠামো, তেল গ্যাস, তারপরে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে বিমানবন্দর, রেল স্টেশন, সাধারণ জনগণ এগুলো ধ্বংস করবে। এটা তো ইরান মেনে নেবে না, এটা তো হয় না। সেক্ষেত্রে ইরান পরিপূর্ণভাবে আক্রমণাত্মক অফেন্সিভ যুদ্ধে যাবে এবং মার্কিন বাহিনীর সাথে চূড়ান্তভাবে যুদ্ধে লিপ্ত হতে পারে। মেসেজ ছিল এটা। তাতে যা দাঁড়াচ্ছে যে আমেরিকাও যেহেতু তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলছে, তার মানে তারা এইভাবে হামলা চালাবে। আর ইরান যেহেতু বলছে তারা আক্রমণাত্মক হয়ে উঠবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর চরম ব্যবস্থা নেবে, তার মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা দেশে ইরান হামলা চালাবে। মধ্যপ্রাচ্যের যে যে দেশে ইরানের মার্কিন সামরিক ঘাঁটি, প্রত্যেকটা দেশেই ইরান হামলা চালাবে এবং এইগুলা সামরিক ঘাঁটিগুলোকে এবারে চিরতরে মুছে দিবে। এই জায়গা থেকে মোটামুটি পরিষ্কার বলা যাচ্ছে মধ্যপ্রাচ্যটা মানে একেবারে জাহান্নামের আগুনে পরিণত হবে, আগুনের কুণ্ডলিতে পরিণত হতে যাচ্ছে এই মধ্যপ্রাচ্য, যা বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে। বন্ধুরা, এদিকে গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচন্ড রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলীয় বা উপকূলীয় অঞ্চলে ব্যাপক পরিসরে হামলা চালিয়েছে। ইরানের কোন কোন বিমানবন্দরে হামলা চালানো হয়েছে, কোন কোন বিমানবন্দর কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে, তো এই সমস্ত হামলার জবাবে ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে। বিশেষ করে বাহরাইন, কুয়েতের অনেকগুলো গাড়িতে হামলা চালিয়েছে। তারপরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবেও হামলা হয়েছে স্টেল স্থাপনার উপরে। সেই হামলা ইরান করছে নাকি ইয়ামেন করছে সেটা এখনো পরিষ্কার না। ইরানের পক্ষ থেকে এই সম্পর্কে কোনো বিবৃতি আমরা পাইনি, বা সৌদি আরবের পক্ষ থেকে এ ধরনের কোনো বিবৃতি পাইনি, আমরা ইয়ামেনের পক্ষ থেকে এ ধরনের কোনো বিবৃতি পাইনি। তাই এটি এটা অনিশ্চিত রয়ে গেছে যে কোন দেশ ইয়ামেন হামলা করেছে না ইরান হামলা করেছে, তা এখনো পরিষ্কার না। ওপাশে জর্ডানেও হামলা হয়েছে। এপাশে গতকালকে আরেকটা খবর বেরিয়েছে, আমেরিকা ইরানের উপর ব্যাপক ভিত্তিক হামলা চালানোর জন্য বহু সংখ্যক F-35 এবং F-16 জঙ্গি বিমান এনেছে নতুন করে এই মধ্যপ্রাচ্যে। তার মানে ইরানের উপরে তারা ব্যাপকভাবে হামলা চালাবে। তাই যদি হয় তাহলে ইরানও সেইভাবেই প্রস্তুতি নিচ্ছে বা নিয়ে রেখেছে এবং ইরান নতুন করে RS-2 ড্রোন ব্যবহার করা শুরু করেছে। এই RS-2 ড্রোন সম্পর্কে আমি কয়েকদিন আগে আপনাদের সাথে কথা বলেছিলাম। এই RS-2 ড্রোনটি অত্যন্ত ধ্বংসযোগ্য চালাতে পারে, 2000 কিলোমিটারের বেশি উঠতে পারে এবং ঘন্টায় এটি 400 কিলোমিটার বেগে চলতে পারে। তার মানে বেশ দ্রুত গতি সম্পন্ন এই ড্রোনকে মোকাবেলা করা প্রত্যেকটা দেশের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যন্ত কঠিন। এই RS-2 খুবই প্রযুক্তিগতভাবে উন্নত এটি, আর এর ধ্বংসযোগ্য ক্ষমতা, বিস্ফোরণ ব্যাপক ক্ষমতা ব্যাপক হারে। আত্মঘাতী কামিকাজি ড্রোন, কামিকাজি ড্রোনের মতো এই ড্রোনের ব্যবহার ইরান নতুন করে শুরু করেছে গতকাল থেকেই। গত পরশুদিন থেকে ইরান এই RS-2 ড্রোন এই ড্রোনের ব্যবহার শুরু করেছে। আর তাতে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন করে
আলাদা রকমের একটা প্রভাব সৃষ্টি করতে চলছে। বন্ধুরা, ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের যুদ্ধ হচ্ছে, তখন কাতার একটা বক্তব্য সামনে দিয়েছে। কাতার কি বলছে? কাতারের আমির সাহেব বলেছেন, এই যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা কোন পক্ষের পক্ষেই অবস্থান নিতে চাই না। আমরা কারো পক্ষে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। তার মানে কাতার তো পরিষ্কার করে বলে দিল, তারা আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কাতারের পক্ষ থেকে আরেকটি ঘোষণা এসেছে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আর গ্যাস উত্তোলন করব না। তার মানে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরো মারাত্মক ভাবে বেড়ে যাবে, এটা একদম পরিষ্কার করে বোঝা যাচ্ছে। বন্ধুরা, অবস্থা যখন এমন, তখন হরমুজ প্রণালীতে যুদ্ধ আরো তীব্রতর হয়েছে। গতকাল রাতে 4টি জাহাজ আমেরিকার কথা মতো ওমান উপকূল দিয়ে পার হওয়ার চেষ্টা করেছিল। তার ভেতরে 2টো জাহাজে ইরান হামলা চালিয়েছে। সেই জাহাজগুলো আর যেতে পারেনি। আর 2টো জাহাজে মাইন বিস্ফোরণ করেছে, মাইনের সাথে আঘাত লেগে বিস্ফোরিত হয়েছে। ইরান কিন্তু ওমান উপকূলের দিকে মাইন পেতে রেখেছে। আর ইরানের বক্তব্য হচ্ছে, আমরা যে পথ দেখিয়ে দিয়েছি এই পথেই যেতে হবে। হরমুজ প্রণালী পার হতে হলে এই পথে যেতে হবে, এই রুটের বাইরে গেলে তাদেরকে যেতে দেওয়া হবে না। তো কোন কোন জায়গায় ইরান মাইন পেতে রেখেছে আর কোন কোন জায়গা খালি আছে, কিন্তু সেদিক দিয়ে গেলেই ইরান হামলা চালাচ্ছে। ফলে আমেরিকা বেসিক্যালি হরমুজ প্রণালীতে বা পারস্য উপসাগরে কোন জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না। এটা সম্ভব না, নিরাপত্তার বা পসিবল ও না। সব জায়গায় দাদাগিরি চলে না। আমেরিকা এটা বুঝতে চায় না আর চাইবেও না। তার সবসময় ক্ষমতা বলে তার নিজের শক্তি ব্যবহার করে অন্যকে তাদের গোলাম বানিয়ে রাখতে চাইছে। বন্ধুরা, আমেরিকার কথা শুনে যে সমস্ত জাহাজ আমেরিকার নির্দেশিত পথে যাবে, সে সমস্ত জাহাজ হামলার শিকার হচ্ছে বা হবে, এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও দেখতে পারবো। সেই ক্ষেত্রে হরমুজ প্রণালীতে আসলে ইরান বা আমেরিকা কেউই এককভাবে প্রভাব সৃষ্টি করে জাহাজে নিরাপত্তা দিতে পারবে না। আপাতত এই মুহূর্তে তা মনে হচ্ছে না। এখন যেহেতু যুদ্ধের সময়, এই যুদ্ধের সময় যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, এক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে, আরেক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে। আমেরিকা যে সমস্ত জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছে, তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর ইরান যে সমস্ত জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করছে, তাদের উপর হামলা করছে তাদের উপর আমেরিকা হামলা চালাচ্ছে না। আমেরিকা শুধু সেখানে ব্লকেট তৈরি করে রেখেছে ইরানের জন্য। ইরান বিকল্প পথে কিভাবে তেল বিক্রি করবে সেটা ইরানের ব্যাপার। ইরান সেটা ভালো করে বুঝে। ইরান অনেক বছর ধরে এই কাজগুলো করে তারা অভ্যস্ত। আর স্থলপথ ব্যবহার করবে কি না সেটাও একটা ব্যাপার, বিশেষ করে চীনের সাথে, পাকিস্তানের সাথে। বন্ধুরা, তো হরমুজ প্রণালীতে এখন আসলে কোন জাহাজের নিরাপত্তা নেই বললে চলে। শুধু তাই না, বর্তমানে উত্তর ভারত মহাসাগরে, তার মানে ওমান আরব সাগরে প্রায় কাছাকাছি সীমায় একটি যুদ্ধ জাহাজ হরমুজের দিকে আসার চেষ্টা করেছিল। আমেরিকার যুদ্ধ জাহাজ, সেই জাহাজকে মেসেজ দিয়েছে ইরানের সেনারা এবং তাৎক্ষণিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র তুলেছে ওই জাহাজের দিকে। এরপরে জাহাজটি পিছু হাটে ভারতের মহাসাগরের দিকে, দক্ষিণের দিকে চলে গেছে ওই জাহাজটি। তো আমেরিকা আসলে একচেটিয়া ভাবে যুদ্ধ করতে, মধ্যপ্রাচ্য করতে পারছে না, আর ভবিষ্যতে পারবেও না বলে আমার কাছে মনে হচ্ছে। তার অনেকগুলো নজির আমরা দেখতে পেয়েছি। আমি প্রায় সময় আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করেছি। বন্ধুরা, আপনি খেয়াল করবেন, কুয়েতে যে মার্কিন এয়ার ফোর্সের গাড়িগুলো আছে, এই সমস্ত গাড়িগুলো একেবারে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে ইরান। অনেক জায়গায় ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারছে না। আর পারছে না বলেই আজকে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কুয়েত সরকার। ফ্লাইট সহ সব শিডিউল করা হয়েছে। এখনো পরিষ্কার না কখন ফ্লাইট শুরু হবে।
বন্ধুরা, এছাড়া আরো একটা ঘটনা ঘটেছে। এই যে আমি একটু আগে বললাম, জর্ডানের মুআফাক আল সালতি বিমানবন্দরে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য পেট্রিয়েট থেকে ইন্টারসেপ্ট ছোড়া হচ্ছিল। এই ইন্টারসেপ্টর মিসাইলগুলো অনেকগুলো ছোড়া হয়েছে, কিন্তু ইরানের দুটো ক্ষেপণাস্ত্র দেখলাম একেবারে ডাইরেক্ট এসে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। একটা ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করতে পারেনি, ধ্বংস করতে পারেনি। অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে ইরানের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্রগুলো আসলে মোকাবেলা করার সাহায্য ইসরায়েল বা আমেরিকার নেই। কারণ এই হাইপারসনিক প্রযুক্তি তাদের হাতে নেই, এবং তাদের হাতে যে পেট্রিয়েট এবং তার সিস্টেম আছে, এই পেট্রিয়েট এবং তার সিস্টেমে তো অনেক সিস্টেম তো ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। তাহলে কিভাবে কি করবে ইসরায়েল আমেরিকা? ফলে ইরানের সাথে আমেরিকার যুদ্ধে পেরে ওঠা বেশ একটা কঠিন হবে। আর যখন এইভাবে কঠিন হয়ে দাঁড়াচ্ছে এই যুদ্ধটা, তখন আমেরিকা আসলে স্বাভাবিক পন্থায় এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তাহলে আমেরিকা কি করতে চায় বা কি করবে? তাহলে প্রশ্ন আসে, আমেরিকা কি তাহলে শেষ পর্যন্ত পরমাণু বোমা হামলার দিকে যাচ্ছে কি না, যার প্রেক্ষাপটে তারা তাদের নাগরিকদের পুরো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিচ্ছে? এটি পরমাণু হামলার কোন ইঙ্গিত কি না, সেই প্রশ্ন আমি এখানে রেখে আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শক, আলোচনা শেষের আগে আপনাদের কাছেও একটা প্রশ্ন রাখতে চাই। আপনারা কি মনে করেছেন আমেরিকা এবং ইরানের যে বর্তমান পরিস্থিতি, ততটা কঠিন ভাবে মুখোমুখি উভয় দেশ অবস্থায়, তাতে কি মনে হয় মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাবে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসায় আজকে আমি এই পর্যন্ত আগাতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।